এখনই কি রোদ উঠে গেছে, বাপরে বাপ, 8টাও বাজেনি। আর ছেলেকে নিয়ে এখন ডাক্তারখানায় যাব। তো প্রচণ্ডই শরীরটা খারাপ, তো এখন যেতে হবে, কিছু করার নেই। কালকে তো মানে বলছি ওর হচ্ছে প্রচণ্ড পায়খানা হচ্ছে, মানে জলের মতো পায়খানা, সব জল বেরিয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এখন ডাক্তারখানায় দেখিয়ে নিয়ে যাই। কালকে এমনি ফোন করে শুনে নিয়ে ওষুধ খাই দিয়েছি, বাট যায় না, কিছু খেতে যাচ্ছে না, ওর জন্য ভালো লাগছে না। কারণ খ্যান 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 করছে, কান্না করছে না, সেরকমভাবে কান্না করে না, কিন্তু হচ্ছে খ্যান 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 করেই যাচ্ছে, খুব খারাপ লাগছে। শরীরটা খারাপ থাকলে না একদম আমার ভালো লাগে না। বাবু, এই যে মায়া লাগে দেখলে, এইটুকু দুধের বাচ্চা হ্যাঁ করছে। তো এই যে দেখো আমরা ডাক্তারখানায় আছি, আর ছেলেটা তো সত্যি একদমই নেতিয়ে গেছে, পুরো চুপচাপ হয়ে রয়েছে। মানে যে ছেলে আমার এত কথা বলতো, এই করে রাখতো, পুরো একদম নেতিয়ে গেছে। এই সমস্ত দেখে সত্যি মানে একদম থাকা যায় না। আর যেখানে গেছি মানে চাকদার সেই ওই আমতলা বলে ওটাকে, এই থানার মোড়ে ওখানে দেখো প্রত্যেকটা বাচ্চা, মানে সব বাচ্চাদের একই অবস্থা, কি কষ্ট লাগছিল দেখে। উফ, বাইরে যা গরম, সত্যি কথা বলছি, মানে আর পারা যাচ্ছিল না। মানে ছেলে যে কিভাবে এতক্ষণ ছিল, মানে সেটাই শুধু ভাবছি। মানে ওর অবস্থা খুবই খারাপ, আর আস্তে আস্তে বেচারা একদম ঘুমিয়ে পড়েছে। মানে ওকে দেখে বোঝাই যাচ্ছে ও এতটা টায়ার্ড হয়েছে, দিনে মানে এতবার পটি করছে, এত কিছু। তো বাকিটা বাড়ি গিয়েই বলবো। তো বাড়ি ফিরলাম ফাইনালি, সেই 8:30টার সময় গিয়েছি, আর এখন 12:30 বাজে। প্রায় পাক্কা 3 ঘন্টা, 4 ঘন্টা পুরো ওখানে থেকে আসলাম। কারণ আমি তো এমার্জেন্সি গেছি, সমস্তটা বলবো। অনেক কিছু হয়েছে, মানে হসপিটালে নিয়ে যেতে হয়নি, তো ঠিক আছে। বাকি সমস্ত কিছু আমি ডিটেলসে বলবো। তোমাদের অনেক কিছু জানার আছে, অনেক জল খাওয়ার ব্যাপারে সমস্ত কিছু ডাক্তারের শুনে আছি, কত ml করে জল খাবে, কি খাবে, ওর কী সমস্যা হয়েছে সেটা বলবো। তোমাদেরকে অ্যাওয়ার করবো, যাতে এই যে ভ্যাকসিনটা দেওয়া হলো, আর এত গরমে কীভাবে আর কি তোমরা তোমাদের বাচ্চাকে কি ঠিকঠাক রাখবে, সেই সমস্তটা আজকে কিন্তু বলবো। তো সবাই কিন্তু অবশ্যই শুনবে কথাগুলো, কারণ এই জিনিসগুলো তোমাদেরকে কিন্তু এইগুলো মানে হওয়ার থেকে আর কি হেল্প করবে, উপকার হবে। কারণ আমি দেখলাম তো ওখানে প্রত্যেকটা বাচ্চা গরমে হাঁসফাঁস করছে, কেউ হসপিটালে 3 দিন 4 দিন ভর্তি। মানে দেখে না এত খারাপ লাগছিল। তো বাবুর জন্য খুবই কষ্ট হচ্ছিলো, ও তো বেচারা কান্না করছিল না, ও একটু কমই কাঁদে, তো মাঝে মাঝে একটু খ্যান খ্যান করছিলো। তো আমি টোটালটা ডাক্তার কাছে শুনে এসেছি, কী দুধ খাবে, কতবার খাবে, কি জল খাবে, তো মানে কোন কোন সমস্যা, সমস্তটা আজকের ব্লগে বলবো। তো এইটা হচ্ছে আগের দিনের ভিডিও, এটা কালকের ভিডিও আর কি। তো বুচকিকে খাওয়া ছাড়া ও তো কিছুই খেতে চাইছে না। দেখো ওকে ব্রেস্ট মিল্কটা পর্যন্ত এরকম ড্রপারে করে আমাকে খাওয়াতে হচ্ছে। আর একটা কথা বলে রাখি, ও কিন্তু ড্রপার ঝিনুক সব কিছুতেই খায়, ঠিক আছে। তো ড্রপারে একটু সুবিধা হয় বলে ড্রপারটা দিয়ে বেশি ইউজ করি। তবে হ্যাঁ, এবার থেকে ঝিনুকটা দিয়ে খাওয়াবো। দেখো কেমন কান্না করছে। আজকে বাবলুকে নিয়ে আমরা ব্লগ করবো। বাবলু সামনে এগিয়ে আসে। বাবলু একদিনে কতটা ঝরে গেছে দেখো, একদিন না, গত 3 দিনে। তুমি বসতে শিখে গেছো? এখনো বসতে পারে না, মানে আমি জাস্ট কোলের মধ্যে নিয়ে রেখেছি। ওর এখন পুরোপুরি 5 মাস হলো। 5 মাস বলতে 1 তারিখে আর কি। ও তো 15 তারিখে, ডিসেম্বর 15 তারিখে জন্ম। তো সেই হিসেবে এখন 5 মাস কদিন হয়েছে। তো ব্যাপারটা বলি আগে কি হয়েছে। আজকে পুচকুকে নিয়ে ব্লগটা করছি। তো জবে থেকে ভ্যাকসিন দিয়েছে, মানে ওই বৃহস্পতিবার। তারপরে দেখো এত গরম পড়েছে, ঠিক আছে। তো এত গরমে কি হয়েছে, ওর ভ্যাকসিনটা আনার পরে দেওয়ার পরে 3টে ভ্যাকসিন দিয়েছে, এই যে 2 পায়ে আর 1 হাতে, ডান হাতে দিয়েছে। তো দেওয়ার পরে যেরকম স্নান করে, সেদিনকে তো বললাম গাটা মুছিয়ে দিয়েছিলাম, তারপরের দিন স্নান করে। তো তারপরে ও জ্বর আসে একবার, সেদিন জ্বর ছিল, তারপরের দিন জ্বর ছিল, তারপরের দিন হালকা জ্বর ছিল। বৃহস্পতি শুক্র শনি রবি, আজকে রবিবার। তো আজকে জ্বরটা একদম হালকা, মানে সেরকম একটা নেই, ঠিক আছে। মাঝে মাঝে মনে হয় গাটা গরম লাগছে, বাট ওটা বিছানা গরমও হতে পারে, কারণ বিছানাতে ওদের গা গরম হয়ে যায়।
তো সত্যি কথা বলতে এই 4 দিনে আমার ছেলে এতটা ঝিমিয়ে গেছে, আজকে একটু ফ্রেশ লাগছে। কালকে পর্যন্ত আমি ব্লগে বলেছি যে ওকে হয়তো এমন হতে পারে হসপিটালে নিয়ে যেতে হতে পারে। তো প্রচণ্ড পায়খানা করছে, একদম সেই পাতলা সেই ছানাকাটার মতো পায়খানা, কেমন মানে একটু পেট গরম হলে যেটা হয় আর কি। তারপর সেই ডাক্তার বলেছিল যে যদি তোরা দুধ খাওয়া না, তোরা বলতে ফর্মুলা মিল্ক যদি খাওয়ানো হয় তবে ওর মলদারে যদি এরকম লাল দাগ হয় তাহলে ওটা বন্ধ করে দিতে। বাট আমি 10-12 দিন হচ্ছে ওরকম কখনো হয়নি, বাট যেই ভ্যাকসিন দিয়ে আসলাম তারপর থেকে দেখছি মলদার এরকম দাগ হচ্ছে। কেন বলতো, ওই পায়খানাটা করছে ওর অ্যাসিডিটি হয়ে গেছে। তো আমি এখানে কিছু কিছু ওষুধ দিয়েছি, আমি সেটাকে দেখাচ্ছি যে পায়খানার জন্য কী হয়েছে। আমি তার জন্য ডাক্তারকে না কালকে ফোন করেছিলাম, কারণ কালকে তো এমার্জেন্সি শনিবার বন্ধ থাকে। তো এই ওষুধগুলো দিয়েছে। ফার্স্টে দেখাই যে এই ওয়ারেসটা দিয়েছে, এই যে ঠিক আছে। এই ওয়ারেসটা তোমরা দেখে থাকবে, ছোটো বাচ্চাকেও খাইতে, আমার দিদির মেয়েকেও এটাই খাইয়েছে। আচ্ছা, তো এইটা হচ্ছে দেখো, আমি পাশে না ছবি দিয়ে দেবো, তোমরা বুঝতে পারবে। এই ওয়ারেসটা দিয়েছে, এটা হচ্ছে আমি একটা ছিঁড়ে দেখাই কেমন। খাবে তো এটা 5টা করে প্যাকেট রয়েছে মনে হয়। এটা তো 5টা প্যাকেট। এটা বলেছে এক একটা এরকম সিঙ্গেল এক একটা হচ্ছে 200 ml জলে পুরোটা গোলাতে বলেছে, ঠিক আছে। 200 ml জলে, তো আমার বোতলে আমি 100 ml, ছোট বোতল তো 100 ml জলে আমি অর্ধেকটা গোলায় দিয়ে খাচ্ছি মোটামুটি ওকে জলটা। এবার হ্যাঁ, জল বলতে গিয়ে জলের ব্যাপারে মেন কথাটা বলবো, তার আগে ওষুধগুলো দেখিয়ে দিই। তো ওটা একটা দিয়েছে। আচ্ছা, এইটা দিয়েছে, এইটা হচ্ছে মলদারে লাগানো ওষুধ, লাল লাল হয়ে গেছে, আমি সব ছবি দিয়ে দেবো। এটা হচ্ছে SUC সাকরাল, SUCRAL, ঠিক আছে। এই মলমটা দিয়েছে। তো এটাই যে অ্যাসিডিটি যেহেতু হয়ে গেছে তার জন্য মানে প্রচণ্ড শরীর খারাপ, কিরকম জিমে গেছে, কিচ্ছু খাচ্ছে না, মানে খাওয়ার প্রতি পুরো অনীহা। আচ্ছা, তারপরে দিয়েছে এই যে ওষুধটা, বলে রাখি এগুলো সব গরমের জন্য হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে নিওস্মাইল, এটা হচ্ছে ব্রেস্ট মিল্কের মানে খাওয়ার আগে, ব্রেস্ট মিল্ক খাওয়ার আগে দুধের সাথে 4 ফোঁটা করে দিতে হবে। ওই ব্রেস্ট মিল্কই গেলে আর কি 4 ফোঁটা করে আগে খাওয়াতে হবে, ঠিক আছে। ছবি দিয়ে দেবো। তো এটা খাওয়ানোর পরে তারপরে কিছুক্ষণ পরে ব্রেস্ট মিল্কই খাওয়াতে হচ্ছে। এখন অন্য দুধ খাওয়াতে বারণ করেছে, কারণ যেহেতু ওই রকম বডিটা হচ্ছে। তো এই যে জিনিস, এইটা হচ্ছে অ্যান্টিবায়োটিক, এটা হচ্ছে ট্যাক্সিম ও এই যেটা এটা দিয়েছি। এটা একটু দেখায় কেমন, এই যে এটা এরকম একটা লিকুইড আর একটা পাউডার, ঠিক আছে। দেখে না কেমন, একটু কি করছিস খাবি তুই, বাবা জোর খাটায়। এই যে এটা, তো এই যে পাউডারটার মধ্যে এই লিকুইডটা ঢালতে হবে, ঢেলে 3 ml করে ওকে খাওয়াতে বলেছে। আর এইটা দেখে না, এটা ভালো করে বলছে, এটা হচ্ছে ফ্রিজের মধ্যে রাখতে বলেছে খাওয়ানোর পরে, ঠিক আছে। 5 দিন চলবে এটা, 5 দিন। এই প্যাকেট ট্যাক্সিমো, তো এগুলো সবই হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক, ঠিক আছে। আর এটা হচ্ছে ও যাতে খিদেটা ঠিকঠাক হয় তার জন্য। আর ওআরএসটা দিয়েছে পায়খানাটা ঠিকঠাক হওয়ার জন্য। আর এটা হচ্ছে এইটা দিয়েছি মলমটা, মলদারের যে প্রবলেমটা। আর একটা দিয়েছে, সেটা আমি আগের দিন বললাম না, ডাক্তারকে ফোন করে নিয়েছি যাতে পটিটা ঠিকঠাক মানে কমে যায়। তো এই যে এটা দিয়েছে, এই যে ইকোনর্ম এই ওষুধটা, ঠিক আছে। এটা বলেছে 1/2 কাপ জলে পুরোটা গুলে দিতে, দিয়ে খাওয়াতে। তো 5 মাস হয়ে গেছে, ওর জন্য বলেছে 1/2 কাপ জলে পুরোটা গুলে দিতে 5 মাসের জন্য। আর তার থেকে যারা ছোট আছে তাদের হচ্ছে অর্ধেক খাওয়াতে বলেছে, ঠিক আছে। 1/2 কাপ জলে এরকম অর্ধেক গুলে খাওয়াতে বলেছে। আমাকে বলেছে পুরোটাই গুলে দিতে, আমি একটাই খাই দিয়েছি, যখন খাইছি কালকে একটা খাইছি, এটা আজকে আবার আর একটা খাওয়াবো। সে কোঅপারেট করছে আমার সাথে, একটু ভালোই নেতিয়ে গেছে। তো কি বলবো বলো, আমি হসপিটাল ডাক্তারখানায় গিয়ে দেখি সব বাচ্চারা হাঁসফাঁস করছে গরমে। কেউ দেখি সেই হসপিটালে ভর্তি,
তোমার ওখানে নিয়ে এসেছে 3 দিনের মধ্যে, সব গরমে বাচ্চারা মানে কি। ও জলের ব্যাপারটা বলি, জলের ব্যাপারটা হচ্ছে আমি ডাক্তারকে জিজ্ঞেস করছি, ওর পুরোপুরি 5 মাস তো আমি ডাক্তারকে বলেছি ডাক্তার জল কতটা খাওয়াবো, ও একটু বিরক্ত হচ্ছে। চলো ঠিকঠাক। তো জলের ব্যাপারটা বলি, জলের ব্যাপারটা হচ্ছে বলে দিয়েছে যে ও যতটা জল খেতে পারে। এটা দেখো, এটা আমার ডাক্তার সাজেস্ট করেছে, আমার ডাক্তার এটা সাজেস্ট করেছে মানেই যে তোমাদের ডাক্তার সব সেম বলবে এমন কোনো কথা নেই। আমাকে অনেক দিদিভাই বলেছে যে ওকে 80 ml 85 ml জল খাওয়াতে, এতটা না খাওয়াতে, কিন্তু আমার যে ডাক্তার উনি বলেছেন, মানে চাইল্ড স্পেশালিস্ট উনি, তো উনি বলেছেন যে ও যতটা জল খেতে পারে, হ্যাঁ তারও একটা লিমিট আছে। তো আমার ক্ষেত্রে আমার মনে হয় 80-85 ml জল কোনো ব্যাপার না 5 মাসের জন্য, যতটা খেতে পারে। যদি 100 ml খেয়ে নেয় কোনো ব্যাপার না। আর যাদের বাচ্চাদের এরকম পায়খানার প্রবলেমটা হচ্ছে বা বদ হজম হচ্ছে, অ্যাকচুয়ালি দুধটা হজম হচ্ছে না, ও দুধটা যেই খাচ্ছে ব্রেস্ট মিল্ক তারপরেই প্রবলেম হচ্ছে। তো তার জন্য ওই আর কি ওআরএসটা কন্টিনিউ কিন্তু খাওয়াতে বলেছে। ওআরএস এখন এমনি জল খাচ্ছে না। তো তোমাদেরকে এর আগে একটা ভিডিও আমি পোস্ট করছি, ভিডিওটাতে দেখবে যে ও দুধ পর্যন্ত তুলে খাচ্ছে না। কীরকম জানো তো, ব্রেস্ট মিল্কটা ধরছে আর ফের ম্যাডাম ছড়িয়ে দিচ্ছে। ওকে খেয়ে দেবা, ব্রেস্ট মিল্কটা ধরছে আর সরিয়ে দিচ্ছে। তো তার জন্য আর কি ব্যাপারটা, তো তার জন্য আর থাকবে না। ঠিক আছে, ওকে একটু শান্ত করে নিই, শান্ত করে নিয়ে আবার আসছি। ঠিক আছে, তাই তো? আচ্ছা চল, শান্ত করে নিয়ে আসলাম। না না না, আর কাঁদে না। এরকম একটা জিনিস দেখো, ম্যাজিক। এটা হচ্ছে নর্মাল জল। হ্যাঁ, এটা একটা সুন্দর করে টেনে খাচ্ছে। কাছে দেখো, সুন্দর করে টেনে খাচ্ছে। খাক, ততক্ষণ আমি বলে নিই, ও খেলে পরে চুপ থাকবে। তো ব্রেস্ট মিল্ক খাচ্ছে, সরিয়ে নিচ্ছে, খাচ্ছে সরিয়েছে, মানে খাচ্ছে না, জাস্ট মুখের মধ্যে নিচ্ছে আর আমাকে সরিয়ে নিচ্ছে। তো সেই জন্য আমি কি করছি, বাটিতে তুলে খাওয়াচ্ছি, ড্রপার দিয়ে চামচ দিয়ে কোনো ব্যাপার না। একজনে যদি ড্রপার দিয়ে খাওয়াতে নেই, হ্যাঁ অবশ্যই, কিন্তু আমার ছেলে জানো তো চামচ দিয়েও খায়, তো আমার কোনো প্রবলেম হয় না ওকে ড্রপার দিয়ে চামচ দিয়ে যা যা খুশি দিয়ে আমি খাওয়াতে পারি। তো এখানে জলটা খাচ্ছে। হ্যাঁ, এইবার দেখো, এটা হচ্ছে ওআরএস। এই না 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 না, আর খাবে না। না না না, ভালো জিনিস, খাবেই না ওআরএস। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওআরএস খাবে না। তো এইটা বেশ মজাদার। তো যাই হোক, এটাই বলার ছিল যে ডাক্তার এইগুলো বলেছে। আর বাদ বাকি এই যে পায়খানার ওষুধটা, এটা আমি আজকেও খাওয়াবো। চলো চলো চলো, হয়ে গেছে। তো এটা কীভাবে খাওয়াচ্ছি সেটা অবশ্যই দেখিয়ে দিচ্ছি। তো চলো, আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম যে ডাক্তার কি বলেছে, কতটা জল খেতে হবে। ওআরএসটাও দিনে আমি 100 ml গুলে রেখেছিলাম, 100 ml জলে ওই প্যাকেটের অর্ধেক ওআরএস গুলেছি, ওটা মোটামুটি দিচ্ছি পাকে পাকে। আর জল তোমরা যতটা খুশি খাওয়াতে পারো, এটাই আমার ডাক্তার সাজেস্ট করেছে। আর সন্ধ্যাবেলা কিন্তু, সন্ধ্যাবেলা না, রাতের বেলা 8টার সময় লাইভে আসছি, সবাই কিন্তু থাকবে। আর তোমাদের বাচ্চার প্রবলেমগুলো কিন্তু অবশ্যই জানাবে। তো চলো, টাটা।